শ্রীগুরু শ্রীযুক্ত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপাং সাগর জাতং সগণ রঘুনাথ নিমিত্তং তং সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিত শ্রী বিশাখা নিমিত্তাংশ মনসা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবসু পত্তনং পাবন বৈষ্ণবেভ্যো নমো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ সর্ববেদান্ত সারাঙ্গি ভাগবত বিশ্বতে ততর সমৃতি কৃষ্ণ নান্যত্ব সত্যতে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের আস্বাদন করছেন কার ভক্ত হইলে জীবন ধন্য হয়। প্রথম সৌর গানভক্ত, তারপরে শাক্ত, শৈব, বিষ্ণু। শাস্ত্রে বলছেন দশাধার ভক্ত ওই সূর্যের উপাসনা করলে তাই তিনি গানভক্ত ভক্ত হয়, গণেশের ভক্ত হয়। দশরা বছর ওই গানভক্তের সাধন হরণ করলে গণেশে কি পায়? সেই ব্যক্তি শক্তি তত্ত্ব লাভ করেন আর তার দুর্গা দেবীর সেবক হন। 10,000 বছর ওই দুর্গা দেবীর আরাধনা করলে দুর্গা দেবীর কি পায়? তিনি শিব ভক্ত হয়। আবার 10,000 বছর শিবের আরাধনা করলে ওই বিষ্ণু ভক্ত হয়। আমরা যে ভক্ত হয়েছি সকলে শিবের কৃপায়। শিবের ভক্ত না হলে কেউ বৈষ্ণব হতে পারে না। শিবের ভক্ত না হইলে কেউ বৈষ্ণব হইতে পারেন না। এই জন্যে আমরা যে গুরুভক্ত আশ্রয় করি বৈষ্ণব হয়েছি, মূলই আছে মহাদেবের কৃপা। কারণ তিনি অগ্র বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। তাদের সেই বৈষ্ণবের কৃপা না হবেন তো কি বৈষ্ণব হতে পারেন না। এটা জানতে হবে আমরা সকলে সেই শিবের আরাধনা করেছি, তাহলে হবে না। পাষণ্ডী শৈব শাক্ত সৌর গণপত্যাদি হইলে বিড়ম্বনা অবসম্ভাবী। ত্রৈবেদকে যিনি মানেন না, শৈব ভক্ত, শাক্ত ভক্ত, সৌর ভক্ত হইলে কি হবে? বিড়ম্বনা অবসম্ভাবী অবশ্যই হবে। ঘোরাবে, এই দিচ্ছি, এই দেব, জীবন ধন্য হবে না। তাকে বিড়ম্বনা করাবে, দুঃখ দেবে, কথা দিয়ে কথা রাখে না। তাহলে কি হবে? বৈষ্ণব হইলে, কৃষ্ণভক্ত হইলেই জীব অনন্তকালের সঞ্চিত বিড়ম্বনা, বঞ্চনা, ব্যর্থতার করাল গ্রাস হইতে রক্ষা পায়। কি ভাষা দিচ্ছে! কিন্তু বৈষ্ণব হইলে কি লাভ? তাহলে আজ যত ধর্ম আছেন সব বিড়ম্বনা। তার আরাধনা করছে, তার ফল দেয় না, তাদের ভ্রুক্ষেপ করেন না।
পাষণ্ডী ধর্ম। তবে কি হইলে লাভ হয়? কৃষ্ণভক্ত হইলেই একটা দুটো না, অনন্তকালের ওই সঞ্চিত বিড়ম্বনা থাকেন জীবের, তার জন্য জীব যেখানে যায় দুঃখ পায়। কেন বিড়ম্বনা জায়গায় জগৎটা, তার জন্য সে দুঃখ ভোগ করেন। কিন্তু কৃষ্ণভক্ত হইলে ওরা অনন্তকাল, কতকাল ঠিক নেই, বিশেষণ কি যে বিড়ম্বনা সঞ্চিত ছিল, সব ব্যর্থতা করাল গ্রাস হইতে রক্ষা হয়। করাল গ্রাস শব্দ হলে কালের গ্রাস। কাল আমাদের প্রতিদিন এই সূর্য উদয় হয়ে অস্তমিত হয়, আর আমাদের কাল হরণ করে নেয়, আমাদের হরণ করতেন। কিন্তু কৃষ্ণ ভক্ত হইলে কাল আর হরণ করেন না। কাল করাল গতি, দাঁড়িয়ে থাকেন, চলতে পারে না, তার আয়ু হরণ করতে পারেন না। তবে কৃষ্ণভক্ত না হইলে তার সব কাল হরণ গ্রাস করে নেবে। কাল মানে মৃত্যু, গ্রাস করে নেবে। ভ্রান্তদর্শীগণ অবৈষ্ণব, আর তত্ত্বদর্শীগণ বৈষ্ণব। কেবল ভ্রান্তদর্শী, শাস্ত্রসম্মত না জেনে কেবল নানান দিক ধরে তারা অবৈষ্ণব। এর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, যার কাছে যায়, যে বস্তু চাই সেই বস্তু পায় না, কেবল বিড়ম্বনা, দুঃখ ভোগ। আর তত্ত্বদর্শী যারা ভগবানকে জানেন তারাই বৈষ্ণব হয়। বিষ্ণু মন্ত্রের দীক্ষিতই বৈষ্ণব। বিষ্ণু মন্ত্রে বৈকুণ্ঠের নারায়ণ নন, ভালো করে জানতে হবে। বিষ্ণু বলতে বৈকুণ্ঠের নারায়ণ নয়, ভগবান বিশ্বব্যাপ্তই আছেন তিনি, প্রত্যেক জীবের হৃদয়ে, অনন্ত কোটি জীবের। তার জন্য তিনি বিষ্ণু, সে ভগবান। তখন তার বৈষ্ণব সংজ্ঞা আছে, অর্থাৎ বিশেষ সংজ্ঞা। কে কে ভ্রান্তদর্শী? তারা ঘোরেন শৈব শিবভক্ত। শিব গাঁজাখোর খেয়েছে শুধু লেখা নেই, কিন্তু যারা গাঁজাখোর তারা তার গাঁজা ভোগ দেয়, কোনো শাস্ত্রে নেয়নি। শিব তো নিরন্তর তিনি কৃষ্ণধারে তৎপর। এটা পোতা করে নিয়েছেন। কিন্তু সৌর গানপত্যাদি সকলে ভ্রান্তদর্শী, ঘোরায়। যে বস্তুকে দেখাতে চায় অন্য বস্তু দেখায়, তার জন্য তার ব্যর্থতা। কারণ তারা রজ্জুতে সর্পগানের ন্যায় অনিশ্বর দেখাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে অন্যটা ভ্রান্ত। শিবাদিত ঈশ্বর বুদ্ধিকারী, তদ্জন্য তারা পাষণ্ডে দুর্গতি ভোগী। কেউ দুর্ভোগ করেন, ভোগী মানে ভোগ করেন, দুঃখ ভোগ করেন। ভুঞ্জে ভোগ করেন, ভুঞ্জয় ভোগ করেন। কি ভোগ করেন? ভোগ শব্দে ভোজন করেন, দুর্গতি ভোজন করেন। আচ্ছা, দুঃখ রজ্জু যেরূপ সর্পের কাজ করে না বা করিতে পারে না, আর রজ্জু সর্প নয়, তদ্দু শিবাদি বেদিকারিক আধিকারিক দেবগণ ঈশ্বরের কৃত্য করিতে পারে না। ঈশ্বর ঈশ্বর, কিন্তু তাদেরকে ঈশ্বর যদি বলি, কারণ ঈশ্বর একমাত্র তিনিই করতে পারে, ভগবান করতে পারে, আর অন্য কেউ ঈশ্বরের কাজ করতে পারেন না। কারণ দাস কোন ঈশ্বরের কাজ করতে পারেন? সকল তো দাস।
এই 14 ভুবনে যত লোক আছে সবই তারা দাস। দাস কোন ঈশ্বরের কাজ করতে পারে? ঈশ্বর সকলের কাজ করতে পারে। তো বিচার, ঈশ্বর সকলের কাজ করতে পারেন, কিন্তু দাস কখনো ঈশ্বরের কাজ করতে পারেন না। কারণ কমান্ডার, তিনি সব শিখেই তিনি কমান্ডার হয়েছেন, রাইফেল মাস্টার তিনি পারেন না হেন কিছু নাই। তদ্রূপ ভগবান তিনি মেন কমান্ডার, তিনি পারে না হেন জিনিস না, যিনি পারেন না। কারণ উনি তো প্রকাশ করেছে সব, এই জগতের বস্তু প্রকাশ করেছেন উনি। ওনার রাজ্য জীব জাতিতে প্রকাশ হয়েছেন অনুকরি, তাও তিনি উনি প্রকাশ করেছেন। তাহলে উনি ছাড়া কে পারে? তাই বলছেন তত্ত্বপক্ষে শিবাদি দেবগণ পরমেশ্বর কৃষ্ণের অধিকারী দাস। এরা সব অধিকারী দাস, তারা জগতের কার্য করেন গোবিন্দের আজ্ঞায়। দাসকে প্রভু বলা মূর্খতা বিশেষ। আর দাসও কখনোই প্রভু হইতে পারেন না। প্রভু হইতে, সে ভগবান হইতে পারেন না, কিন্তু প্রভুর সঙ্গে সংযুক্ত থাকেন। যেদিন থেকে গুরু বদমাত্মা আশ্রয় করা হন, মহাপুরুষ তাকে প্রভু বলেছেন। প্রভু, ভূ শব্দে ভবা, ভগবান, ভগবানের সঙ্গে সংযুক্ত হন, লিঙ্গ হয়ে যান, তার সেবায় লিঙ্গ যুক্ত হয়ে যান, তার যে প্রকৃষ্ট রূপে বিভু ভগবানের সঙ্গে যুক্ত হন, তার জন্য বলে প্রভু। তাই বলে সে ভগবান নাম, সংযুক্ত হয়ে যান তার সঙ্গে, সেবায় সংযুক্ত হয়ে যান। কত শব্দ দৃষ্টি নেই। তারা প্রভুরই আজ্ঞা পালি, সেই কৃষ্ণের আজ্ঞা পালি, অর্থাৎ তারা কৃষ্ণের আজ্ঞা পালন করে চলেন। কৃষ্ণ শক্তিতেই তারা শক্তিমান। এই যে পঞ্চ উপাসনা, কৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে তারা জগৎ কার্য করতে থাকেন। আমরাও কৃষ্ণের শক্তিতে শক্তিমান। আজ আমরা শক্তি কার দ্বারা লাভ করলাম? সব গোবিন্দের কৃপায়। আজ আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? সেও গোবিন্দ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন? তার ভজন করার জন্য। ওই স্ত্রী পুত্র কন্যা ছেলে মেয়েদের ভজন করার জন্য নয়, গোবিন্দের ভজন করার জন্য আমাদের বাঁচিয়ে রেখেছেন। তবে তিনি সংসার পেতেছেন কেন? তারা জাল পেতেছেন। জালে কি বাস করা যায়? বলো, জালে তো মায়ার জাল ফাঁদ পাতা। যেমন ব্যাগ ফাঁদ পাতে তাকে ধরার জন্য, ব্যাগ যে ফাঁদ পাতে কাকে ধরার জন্য? তিনি বন্য পশুদের ধরার জন্য। আর মায়া দেবী ফাঁদ পেঁচিয়েছেন এই যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছেন, কৃষ্ণকে ভজন করেন না, তাদের ফাঁদে ফেলে দেওয়া। তো বাসের জায়গা নয়, ভালো ভালো কথা, ওরা তো বাসের জায়গা নয়। তার জন্য ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা মনে করতে হবে। ওই খেয়ে পরিয়ে ঘুমিয়ে দিন কাটাবার জন্য নয়, তার ভজন করার জন্য শ্রেষ্ঠ সুযোগ দিয়েছেন গোবিন্দ। এরপর আর সুযোগ পাবে না জি।
তাই জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মনুষ্যকে বাঁচিয়ে রেখেছেন ভজন করার জন্য। আর মনুষ্যবাদে আর যত সৃষ্ট প্রাণী আছে তাদের বাঁচিয়ে রেখে কর্মফল ভোগ করার জন্য। কারণ আমরা সেটা কর্মফল ভোগ করে এসেছি। মনে করবেন না আমরা কর্মফল ভোগ করি নাই, জীব মাত্র কর্মফল ভোগ করেন। কর্মফল বলতে যে কর্ম করেন তার একটা ফল তো আছে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, বিচার। তার শক্তিতে শক্তিমান কত বিশাল, তার সমুদ্র মন্থনে জানা গিয়াছে জীবজাতি কার দ্বারা শক্তিমান। বাসুকি রজ্জু দ্বারা মন্থন করতে গেলেন, শিবে দেবতাদের শক্তিতে মন্থন হচ্ছেন না। তারা এক একজন পলোয়ান, কি পাওয়ারে আস্ফলন করেন। আবার অসুরগণ এক একজন পলোয়ান, ওরই আস্ফলন। আমি কি কমাছি নাকি, অসুরগণ বলেন। কারণ অসুরদের গোপ আছেন, গোপকে যেন ভগবান দেখি তোমাদের গোমদারি কত কি বলো, তারা পেরিয়ে উঠছেন না। আবার যে পর্বত নিয়ে এসছেন, মন্দার পর্বত, সে পর্বতও তলিয়ে যাচ্ছে। আবার কি করি মন্থন হবে? তাহলে ওই মন্থন করালেন কে? ওই সমুদ্র মন্থন করালেন ভগবান। ভগবান বলছেন এরা তো আস্ফলন করে। তাহলে সর্বসমক্ষে দেখালেন, তিনি অসুরের মধ্যে শক্তি দান করলেন, দেবতার মধ্যে শক্তি দান করলেন, বাসকের মধ্যে শক্তি দান করলেন ভগবান। আবার পর্বতটা রাখবেন কি করে? তার জন্য তিনি আর একটা রূপ ধারণ করলেন, কি কুর্ম অবতার। এক সমুদ্র মন্থন করতে গিয়ে ভগবানের 4টি অবতার করতে গিয়েছে। কি বলো, কি কি অবতার করেছিলেন? ঘুম থেকে উঠে আসছে, আমার শরীর খারাপ। এক সমুদ্র মন্থন করতে যে ভগবানের পূর্ব অবতার, মোহিনী অবতার, অজিত ভগবান আর ধন্বন্তরী ভগবান। এক সমুদ্র মন্থনে ভগবানের 4টি অবতার করতে হইল, না কার্য সিদ্ধ হচ্ছিলেন না। মাধুর্য তিনি তাই বলছেন সবার মধ্যে শক্তি দান করে তারপর তিনি কোন ধারণ করে ওই পর্বতটাকে তিনি আর তলাটি দেননি। তার জন্য 4টি অবতার করতে হলো সমুদ্র মন্থন কালে। তাই এখানে বলছেন সেটা জানা গিয়াছে অন্যের ভগবত্তা কৃষ্ণ দত্ত সত্তা।